আজকে আমরা যাচ্ছি জলেশ্বর মেলায়। আজকে চড়ক, সেই উপলক্ষে মেলা। তো চড়ক দেখতে যাচ্ছি। আর দেখো প্রায় পৌঁছেই গেছি। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা। তো প্রথমে এসেই আগে জেঠিমাদের বাড়িতে আসলাম, আর এখানে বাইকটা রেখে তারপর মেলা ঘুরবো। আর দেখো চারিদিকে কি রোদ্দুর, একদম মুখ পুড়ে গেছে আস্তে আস্তে। আর এসেই প্রথমে জেঠিমা খেতে দিয়েছিল গরম গরম জিলাপি। তো জিলাপিটা খেয়ে আমরা যাবো এবার মন্দিরের দিকে ঘুরতে, আর মেলাটাও ঘুরে দেখব। অন্যান্য বছর আমরা আসি সন্ধ্যাবেলা মেলা ঘুরতে, তো কোনো সময় আসা হয় না তেমন দিনের বেলা। এবার এসছি এখানে বাঁশের উপর দিয়ে যে ঝাঁপান হয় সেটা দেখতে। আর এখনও শুরু হয়নি, এবার শুরু হবে। সবাই এর জন্য লাইন দিচ্ছে, আর যতক্ষণ না শুরু হয় আমরা ততক্ষণে মেলাটা একটু ঘুরে দেখব। আর এখান থেকে একটু বাদাম ভাজা কিনে নেওয়া হয়েছিল, বাদাম ভাজা খেতে খেতে মেলাটা ঘুরবো। তারপরে এত গরম লাগছিল মেলার মধ্যে, একটু লস্যি খেয়ে নেওয়া হলো। আর এখানে দেখতে পেলাম একটা দোকানে ঠাকুরের বাসন বিক্রি হচ্ছে, গ্লাস পাথরের। তো আমার শিবের পাথরের গ্লাস একটা ফেটে গেছে, কানাগুলো ভেঙে ভেঙে গেছে, তার জন্য আমি এখান থেকে একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর কিছু নিইনি। এরপরে আমরা চলে গেলাম, এখানে বিক্রি হচ্ছিল ঢাকাই পরোটা। তো দেখছিলাম কিভাবে ভাজে, কেননা ঢাকাই পরোটাগুলো এত ফুলে থাকে, ওর জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে ভাজা হয়। তো দেখলাম, আর খাইনি, কেননা দেখেই ভয় লাগে এগুলো খেতে, আর কি খাবো। এদিকে দেখো ফুচকা খেতে শুরু করে দিয়েছে। তো আমি খাবো না ফুচকা, কেননা এই মেলার মধ্যে যে কটা দোকানেই ফুচকা খাই না কেন আমার ঠিক ভালো লাগে না, এর জন্য। তো এই দোকানটা খেয়ে ওর ভালো লাগেনি, তারপরে আরেকটা দোকানে গিয়েছিল, গিয়ে এখান থেকে খেয়েছিল, তাও তো ওর ভালো লাগেনি। আমি জানি কোনো দোকানেই ভালো লাগবে না, এর জন্য আমি খাইনি। তো তারপরে এই দিকটায় দেখো এখানে নাগরদোলা আরও সব অনেক কিছু বসেছে। এগুলো সব বিকাল থেকেই চালু হয়ে যাবে, এখন সব বন্ধ আছে। তারপরে আমরা মন্দিরের দিকে চলে গেলাম। এখানে এবার শুরু হয়ে গেছে বাঁশের উপর দিয়ে ঝাঁপানো। আর এখানে ভিড়ও প্রচণ্ড, চারিদিকে ভিড়, এখানে তো দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না, এত ভিড়, গরম। তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে আবার চলে যাব বাড়ি। তো জেঠিমা খাওয়ার কথা বলছিল দুপুরবেলা খেয়ে যেতে, তো আমরা খাবো না, এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাব। আর এখানে ভিড়টা দেখো, চারিদিকে প্রচুর ভিড়, সন্ন্যাসীদের বিশাল লাইন। আর এখানে ঝাঁপ দিচ্ছে একসঙ্গে 4-5 জন করে, তবুও মানে অনেকটাই টাইম লেগে যাবে। এখানে প্রত্যেক বছরই এরকম ভিড় হয়, আর অনেক অনেক মানুষ সেখানে সন্ন্যাস নেয়, আসে। দেখো ওই যে সব বাঁশের উপর দিয়ে একসঙ্গে অনেক অনেক লোকজন ঝাঁপ দিচ্ছে। এখানে যা ভিড়, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তো আমি কাছাকাছি যেতে পারলাম না ভিড়ের জন্য। আর এদিকে দেখো আমার বর বলছে চলো এই ভিড় থেকে বেরিয়ে একটু অন্য জায়গায় গিয়ে দাঁড়াই, ফাঁকা জায়গা দেখে। এরপর আমরা এখান থেকে চলে গেলাম দুধপুকুরের দিকে। ওখানটায় বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ছায়া ছিল। আর দেখো লাইনটা দেখো, ওই যে সবাই বাঁশের উপর দিক দিয়ে ঝাঁপ দিচ্ছে, আর এই দিকে সবাই পুকুর থেকে স্নান করে সব লাইন দিচ্ছে। আরও প্রচুর মানুষজন আছে, সবাই পুকুরের পাড়ে বসে আছে, ওরা সবাই স্নান করে সব এই লাইনেই দাঁড়াবে। আর আমরা এই যে এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। তো দেখিয়ে দিই তোমাদেরকে, পুকুরের চারিদিকেও সবাই আর কি বসে আছে, সবাই স্নান করে ওই লাইনেই দাঁড়াবে। আমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুকুরের দিকটা কেমন ভিড়। আর আমরা এক্ষুনি চলে যাব বাড়ি, কেননা ছেলেকে রেখে এসেছি, ওকে আনিনি এই গরমের ভিড়ের মধ্যে। আর আমাদের পাড়াতেও চড়ক মেলার আয়োজন হয়েছে, তো ও ওখানেই আছে। তো দেখাচ্ছি আমি এর পরের ভিডিওতে, দেখতে থাকবে তোমরা। দেখো এই যে পুকুরের চারিদিকেও সব সন্ন্যাসীদের ভিড়, ওরাও সবাই
এই যে স্নান করছে পুকুরে, করে ওই লাইন দিয়ে ঝাঁপ দেবে। তো আমরা আর থাকবো না এখানে, থাকলে শেষ পর্যন্ত দেখা যেত। আর এক্ষুনি চলে যাবো তো জেঠিমাদের বাড়িতে এসে। আর বেশিক্ষণ বসিনি, কিছুক্ষণ থেকেই চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।